প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10 2026 ফার্স্ট ইউনিট টেস্ট, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 40, টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। এই প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে কিন্তু দেখে যাও, সলভ করে নাও। এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের উত্তরগুলো আমি সলভ করে দিয়েছি, বাকি বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্রস্তুত করে রাখো, কারণ এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে। তো চলো আমরা ভিডিওটি দেখে নিই। তবে প্রথমে 10খানা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। প্রশ্নগুলো দেখো। 1.1 প্রশ্ন, অ্যালান স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো অপশান ক হবে সাব আল্টার্ন। 1.2 প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অপশান খ লিখবে জোসেফ ব্রামলি। 1.3 ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেন, অপশান ঘ লিখবে ডক্টর রণজিৎ গুহ। 1.4 নীলদর্পণ নাটকটি কার নামে প্রকাশিত হয়, অপশান খ লিখবে জেমস লং। 1.5 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো, অপশান ক লিখবে বেথুন কলেজ। 1.6 রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল, অপশান ক ইজারাদার দেবী সিংহর। 1.7 হচ্ছে ওয়াহাবি শব্দের অর্থ হলো, অপশান খ লিখবে নবজাগরণ। 1.8 বঙ্কিমচন্দ্র আঙ্কেল টমাস কেবিনের সাথে তুলনা করেছেন, অপশান ঘ লিখবে নীলদর্পণ। 1.9 ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল, অপশান খ কৃষক। 1.10 ভারতের প্রথম চলচ্চিত্র হলো, অপশান গ লিখবে রাজা হরিশচন্দ্র। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলি রয়েছে সব এক কথায় উত্তর লিখতে হবে, ঠিক আছে। 2.1 সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা। 2টা দেখো, কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। এটা আবার 2.2 দেখো, ঠিক বা ভুল নির্ণয় করতে হবে, 2খানা দিয়েছে। আচ্ছা, 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো, ঠিক আছে। বিবৃতিগুলো দেখবে তোমাদের প্রত্যেকের স্কুলে এই ধরনের কিন্তু প্রশ্নপত্র কিন্তু হবে। আর বিভাগ গয় দেখে নাও, 2 নম্বরে 4টি প্রশ্ন থাকবে। 3.1 হচ্ছে খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী। 3.2 মেকলে মিনিট কী। 3.3 শ্রী রামপুত্রই কাদের বলা হতো। 3.4 চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা যায় কি, যুক্তি দাও। 3.5 উপনিবেশিক ভারতে কেন অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল। এখানে দেখো 4 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। 4.1 প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো। 4.2 নারী সমাজের উন্নতির লক্ষ্যে বামাবোধিনী পত্রিকা কীরূপ উদ্যোগ নিয়েছিল। 4.3 দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। আর 8 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। এখানে 3টি প্রশ্ন দিয়েছে। 1 প্রশ্ন, ঊনবিংশ শতকে নারী শিক্ষা প্রসারে ও বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2টা ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী। আর এর সাথে হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 5.3 হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। তো দেখো এই ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা আসতে চলেছে। তো আশা করা যায় এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে সলিউশন বা সলভ করে রাখো, পরীক্ষা কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।